এই পুরো শীতটাই আলাদাভাবেই আমাদের কাটে। বেশিরভাগ ক্ষেত্রে বিকাল হলেই মা ঠাকুমা কিংবা বৌদি কাকিমারা পিঠাপুলি নিয়ে স্টার্ট করে আর কি। তো আপনারা অনেক ধরনের পিঠা খেয়েছেন, কদমফুলি, গোলাপ ফুলি। আজ বানাবো সানফ্লাওয়ার মানে সূর্যমুখী ফুল, যেটা খেতে একদম অতুলনীয়, একদম ইনস্ট্যান্ট। 2 থেকে 3টা ইনগ্রিডিয়েন্টসের সাথে আপনারা কুইকলি বানাতে পারেন। দেখতে যেমন অতুলনীয়, খেতে কিন্তু বেশ মজাই লাগে। আপনারা চাইলে একবার ট্রাই করতে পারেন। তাহলে আপনারা দেখছেন ইউনিক কিছু রেসিপি চ্যানেল, সাথে থাকছে অনেক টিপস। তাহলে সানফ্লাওয়ার পিঠা বানানোর জন্য এখানে আপনাদের 2 কাপ ময়দা লাগছে। এখানে আমি ফার্স্টে চালনির সাহায্যে একটু চেলে নিই, যদিও পোকা টোকা ময়লা থাকে এই চালনির মধ্যে কিন্তু আটকে যেতে পারে। আচ্ছা, কোয়ান্টিটি কিন্তু আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এখানে সাথে কিন্তু মিষ্টির জন্য 1/2 কাপ মতো সুগার অ্যাড করলাম। আপনারা চাইলে পাউডার সুগারও অ্যাড করতে পারেন। তারপরে হচ্ছে 2টা ডিম অ্যাড করব, যাতে ফ্লপি এবং সফট আর খেতেও কিন্তু অনেকটা সুস্বাদু হয়। তাহলে ময়দা, চিনি এবং ডিমটা খুব ভালোভাবে একটু চামচের সাহায্যে একটু মিশিয়ে নিতে হবে। তারপরেই অল্প অল্প পানি দিয়ে খুব স্মুথলি একটা ব্যাটার রেডি করবো। আপনারা চাইলে লিকুইড মিল্কের সাথেও কিন্তু এই ব্যাটারটা রেডি করতে পারেন, বাট এখানে আমি পানির সাহায্যে কিন্তু ব্যাটারটা রেডি করব। সূর্যমুখী পিঠাগুলো ফ্লপি এবং সুন্দরভাবে শেপটা আনার জন্য এখানে কিন্তু 1/2 টিস্পুন হবে একটু কম সোডা দিয়ে দিতে হবে। তারপরে হচ্ছে 5 মিনিট মতো আপনাদের রেস্টিংয়ে রাখতে হবে। যতক্ষণ না ব্যাটারের মধ্যে বাবলস আসছে ততক্ষণ আপনাদের ওয়েট করতে হবে। আচ্ছা, প্রায় আমি 10 মিনিটের কাছাকাছি রেস্টিংয়ে রেখেছিলাম। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন বাবলস কিন্তু উঠে গিয়েছে। এরপর হচ্ছে একটা ননস্টিক করার মধ্যে বেশ কিছু রিফাইন তেল নিয়েছি। আচ্ছা, তেলটা কিন্তু একবার ইউজ করেছিলাম, মানে তেলটা চপ ভেজেছিলাম সেই তেলেই কিন্তু আমি পিঠাগুলো বানাচ্ছি। আচ্ছা, এই যে একটা একদম সাইজ চামচের সাহায্যে 1 চামচ করে দিচ্ছি, আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা ইউনিকভাবে সুন্দর সুন্দর সানফ্লাওয়ার হয়ে যাচ্ছে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আচ্ছা, এটা মনে হচ্ছে মিডল পজিশনে অয়েলটা অনেকটা আছে, কিন্তু অ্যাকচুয়ালি এরকম দেওয়ার ক্ষেত্রে এটা আছে আর কি। কিছুক্ষণ পর কিন্তু অটোমেটিক্যালি অয়েলগুলোও কিন্তু যখন পাল্টে দেবো নিচের দিকে কিন্তু অয়েলটা সেপারেট হয়ে যাবে। এই পিঠাটার একটা গুণ আছে, সানফ্লাওয়ার ফুলের নিচের পোর্শনটা একদম প্লেন সুন্দর যেরকম হয় সেরকমই। এই যে দেখতে পাচ্ছেন পাল্টে দেওয়ার পর সানফ্লাওয়ার ফুলের যেমন নিচের পোর্শনটা একদম প্লেন সুন্দর থাকে সেরকমই, আর ওপর দিকটা একদম সানফ্লাওয়ার মতো সুন্দর একদম ডিজাইন, তাই না? আচ্ছা, পাল্টে দিয়েছি। পিঠাগুলো খুব একটা কালার হয় না, ইয়েলো ইয়েলোই থাকে আর কি। ডিম দেওয়ার ক্ষেত্রে কিন্তু ইয়েলো কালারটা এসেছে, আর খেতে কিন্তু বেশ ভালোই লাগে, মিষ্টি মিষ্টি। আর শীতকালীন তো যে কোনো যে ধরনেরই পিঠে হোক না কেন, পিঠা কিন্তু বেশ ভালোই মজার লাগে। আচ্ছা, এই পিঠাগুলো এমনিও খেতে পারেন, আপনারা চাইলে সসের সাহায্যেও খেতে পারেন কিংবা খেজুর গুড়ের সাথেও খেতে পারেন। যেহেতু মিষ্টির পরিমাণটা আছে সেক্ষেত্রে আমার তো মনে হয় আর কিছু লাগবে না। আচ্ছা, এইভাবে কিন্তু সমস্ত ব্যাটার থেকে সানফ্লাওয়ার পিঠাগুলো কিন্তু আমি বানিয়ে নেব।
একটা কথা আছে কি জানেন তো, ফ্যামিলির কাছে নতুনভাবে ধরা দিলে কিন্তু প্রত্যেক দিন ওনাদের কাছে সেই নতুনটাই থাকি আর কি, নামটাও বেশ ভালো পাওয়া যায়। আর রান্নার ক্ষেত্রে কিন্তু যদি প্রত্যেক দিন এভরিডে নতুনত্ব যদি খাবার রেডি করি না, সেক্ষেত্রে সবার কাছে কিন্তু তারিফ ছাড়া অন্য কিছু পাওয়া যায় না। আর আমি কিন্তু ফ্যামিলি বাসার মানুষজনের কাছে কিন্তু বেশ প্রিয়ই আছি। আর বাঙালিদের কাছে সব থেকে মজবুরি যেটা হলো, তাদেরকে সুন্দর সুন্দর টেস্টি টেস্টি খাবার বানিয়ে দিলে তারা কিন্তু এক নিমিষে ফিদা হয়ে যায়। আমি ঠিক কড়াইয়ের মধ্যে 4টা থেকে 5টা করে পিঠাই বানিয়ে নিচ্ছি। পিঠাগুলো বানানোর একটু সময় লাগে, বাকি কিন্তু একদম ইনস্ট্যান্ট কিন্তু আপনারা বানিয়ে ফেলতে পারেন। দেখে নিশ্চয়ই বুঝতে পারলেন কতটা কুইকলি ইজি সানফ্লাওয়ার পিঠা আপনার বাড়িতেই বানিয়ে নিতে পারবেন। তাহলে ফ্যামিলি মেম্বারের মন জয় করার কিন্তু অনেক ধরনের টিপস রয়েছে, অতি অবশ্যই ট্রাই করেন, আশা করছি আপনিও সাকসেস হবেন। তাহলে আপনারা দেখছিলেন ইউনিক কিচেন রেসিপি চ্যানেল। আজকের রেসিপি ছিল সানফ্লাওয়ার পিঠা। আবারও দেখা হবে নেক্সট একটা ইয়ামি টেস্টি অথেন্টিক রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তাহলে আমার চ্যানেলে এখনও যারা নতুন আছেন অতি অবশ্যই রিকোয়েস্ট করছি সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা অলমোস্ট আছেন অতি অবশ্যই বেশি করে ভালোবাসার আশায় রইলাম। আজকের মতো এখানে টাটা।